নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব চিংড়ির একটি দারুণ রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নাও কিভাবে আমি এঁচোড় চিংড়ি রেসিপিটা বানাই। তো এই দেখো, আমি এখানে দুটো ছোট ছোট সাইজের এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে প্রথমে খুব ভালো করে কেটে নেব। আর এখানে এই যে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে বেছে নেব। তো প্রথমে আমি হাতে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি এঁচোড়টা কাটার আগে। তো হাতে আমি খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে এঁচোড়টাকে প্রথমে 4 ফালি করে কেটে নেব। এবারে এঁচোড়টা খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানোর পরে আমি এঁচোড়ের শিরটা প্রথমে ফেলে নিচ্ছি। এবারে ছোট ছোট করে কেটে নেব এঁচোড়টাকে। তো এই দেখো বন্ধুরা, এঁচোড়গুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। ওটা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আলুগুলোকে আমি কেটে নেব। আমাকে সময় দেয়। আলুগুলোও কিন্তু আমি এঁচোড়ের মতো ছোট ছোট করে পিস করব। তো এই দেখো, আলুগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি সব। এবারে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে নেব। ভালো করে বেছে নিচ্ছি। তো দেখো, আমি এরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। মাছগুলো আমি বেছে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করি, চলো যাওয়া যাক। তো প্রেশার কুকারে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা যেহেতু কচি, তাই আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব, তাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এঁচোড়টা দেওয়ার পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারে 3টে সিটি দেব। তো 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আমি এই এঁচোড়টায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। একদম সিম্পল রান্না হবে, অনুষ্ঠান বাড়ির মতো। খেতে কিন্তু খুবই ভালো হয়। আদা আর জিরে দিয়ে আমি এটা রান্না করব। তো আলু ভাজায় আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন। এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। আর তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো, তারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। তো আলুগুলো নামানোর পরে আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি।
মাছগুলো একদিকে ভাজা হওয়ার পরে উল্টে দিয়েছিলাম। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, তোমাদের একবার নেড়ে দেখিয়ে দিলাম। তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি ভাজা হওয়ার পরে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। তো ফোড়নটা আমি 20 থেকে 25 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে আমি একটু ভেজে নেব। ওই 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে আমি ভেজে নেব। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে এঁচোড়টা একবার নেড়ে দেব। এবারে এঁচোড়টা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 3 টেবিল চামচ জিরে বাটা দিয়েছি আর দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দেওয়ার পরে একবার একটু খুব ভালো করে নেড়ে নেব, না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুপাতে দিয়ে নেবে। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি কষানো হওয়ার পরে আমি এখানে অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব। এখানে আমি মশলার জলটাই প্রথমে দিচ্ছি। মশলা দিয়ে কষানোর সময় একটু জল ব্যবহার করলে মশলার কাঁচা গন্ধটা থাকে না। তো জলটা দেখো আমার একদমই কমে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। আলু আর মাছগুলো দেওয়ার পরে একবার একটু খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এঁচোড়টা কিন্তু আমি একদম শুকনো শুকনো করব না, হালকা একটু ঝোল থাকবে। তো সেই হিসাবেই জলটা আমি দেব। তোমরা যারা মনে করছো যে শুকনো শুকনো বানাবে তারা জলের পরিমাণটা একটু কম দেবে, যেহেতু এঁচোড়টাও সেদ্ধ করা আর আলুগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো জলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। ঝোলটা অনেকটাই কমে গেছে, এবার একটু নেড়ে দেব। আমি যেহেতু এখানে হালকা একটু ঝোল রাখবো তাই কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি, তাতে করে ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে। আলুগুলো ভেঙে আমি একটু মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবারে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। তো ঝোলটা দেখো অনেকটাই কমে গেছে। এইভাবে এঁচোড় চিংড়িটা রান্না করলে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। তোমরা একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।